সুম্মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করবা এবং আগামী কালকের জন্য কি উপার্জন করছো। আগামীকাল যদি তোমার কবরে যাওয়া লাগে তাহলে তোমার সন্তানও যাবে না, তোমার বাবাও যাবে না, তোমার মাও যাবে না, তোমার টাকা পয়সা কেউ যাবে না, কিছুই যাবে না। তুমি যে কবরে একা একা যাইবা, ওই কবরে যাওয়ার জন্য নেওয়ার জন্য তুমি কি সামান রেডি করছো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যেই কাজগুলো করো তোমার সমস্ত কাজ সম্পর্কে আমি আল্লাহ খবর রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই যে সময় অপচয় আমরা করতেছি, এই সময়ের হিসাব দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না? বলেন, দিতে হবে। আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকটা জিনিসের হিসাব পাই পাই করে দেওয়া লাগবে। এই জন্য সাবধান সাবধান, আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ সময়গুলো যেন আমরা নষ্ট না করি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, যে প্রত্যেকের উত্তম বদলা, যথাযথ বদলা আমি আল্লাহ তাদেরকে দান করব। যে যতটুকু নেক কাজ করেছে, যতটুকু ইবাদত বন্দেগী করেছে, আমি আল্লাহ পাই পাই করে বান্দার সমস্ত আমলের হিসাব সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো, যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো এবং জান্নাত পেয়ে গেল, আমি আল্লাহর ভাষায় ওই মানুষটা সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর বস্তুত দুনিয়াটা হলো খেল তামাশার জায়গা ছাড়া আর কিছুই নয়। তাহলে দুনিয়ার মধ্যে যে 100 মণ ধান পাইছে, এই কি বড় লোক? এই কি সফল? সফল কৃষক হতে পারে, আল্লাহ তাআলার কাছে সফল বান্দা মুমিন হতে পারে নাই। অনেক টাকা পয়সার মালিক, কিন্তু নামাজ রোজা করে না, আল্লাহর খুশি মতো নিজের জীবনটা পরিচালনা করতে পারে না, এই ব্যক্তিটা কিন্তু আল্লাহ তাআলার জান্নাত পাবে না, জাহান্নামে যাবে, সে সফল না। একটা ছেলে, 2টা ছেলে, 3টা ছেলে সরকারি চাকরি করে, এই ব্যক্তিটিও কিন্তু সফল হইতে পারে নাই। বড় বিশাল বিল্ডিং করছে, বড় ক্ষমতা পাইছে, দল বড়, ক্ষমতা বড়, সবকিছু পাইছে, মনে করতেছে সফল। আল্লাহ তাআলা বলেন, না 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 না, সফল হইতে পারে নাই। আমি আল্লাহর কাছে সফল হইল ওই ব্যক্তি, যে ব্যক্তিটা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারছে এবং জান্নাত পেয়ে গেছে। আমাদের বাপ দাদারা জান্নাত পাইছে না পায় নাই? জানি না, কেউ জানি না আমরা। কারণ প্রত্যেকের আমল, নিজস্ব আমল আছে, ব্যক্তির নিজস্ব আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম ফয়সালা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। কিয়ামতের ময়দানে বান্দা ঘুরবে ঘুরবে সওয়াবের আশায়। একটা নেকি হলেই জান্নাতে যাইতে পারে, মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়। বান্দাটা বলবে, আল্লাহ একটু সময় দেন, দেখিনি মার কাছে যায়, দেখি আমার মা যে নিজে না খায় আমাকে খাওয়াইলো, নিজে না পয়রা আমাকে পড়াইলো। যেই মা, ও মা, যেই মা আমাকে নিজে না খায়া খাওয়াইলো, মার শরীরটা দুর্বল, একটা মাত্র ডিম সিদ্ধ করেছে, এরপরে ওই ডিমটা নিজের কলিজার টুকরা সন্তানের মুখে তুলে দিয়েছে যেন সন্তান শক্তিশালী হয়। নিজের শরীরের দিকে মা তাকায় না, নিজের কাপড়ের দিকে তাকায় না, সন্তানের কাপড়ের জন্য স্থির হয়ে যায়। এত আদর যত্ন করে যেই মা আমাকে বড় করলো, আল্লাহ গো একটু
একটু সময় দেন, একটা নেকি হলেই তো জান্নাতে যাইতে পারি। একটু মার কাছে যাইবার চাই, দেখিনি মা একটা সওয়াব দেয় নাকি। মার কাছে যাবে, মা পরিচয় দিবে না, মা বলবে কিরে তুমি কে গো, আমার সন্তান নাই, দুনিয়া থেকে আমার বিয়ে হয়েছিল কিনা তাও আমি জানি না। কারণ কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে, অর্ধ হাত উপরে সূর্যটা এসে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, মানুষগুলো অস্থির হয়ে যাবে। কি হুজুর, কি সাধারণ মানুষ, কি নবী, কেউ সেদিন কথা বলার সাহস পাবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে যেদিন তোলা হবে, আমাকে প্রথমে তোলা হবে। আমি ওঠার পরেই যায় দেখবো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে পড়ে আছে। আমি কোনো কথা বলার সাহস পাবো না, আমিও সিজদায় চলে যাব। আল্লাহ তাআলা প্রথম বলবেন, আমার হাবিব, ও হাবিব, মাথা উঠান, মাথাটা উঠান। আপনি দুনিয়ার জমিনে কষ্ট করেছেন, তায়েফের ময়দানে কাফেরেরা পাথর মেরে মেরে রক্তাক্ত করে ফেলেছে। জন্মের পরে বাবার চেহারা দেখেন নাই, মা কেউ হারাইছেন, এতিম ছিলেন, আপনজন বলতে আপনার কেউ ছিল না। মক্কার কাফেরেরা মুড়ে মুড়ে বাড়িতে বাড়িতে আপনাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। দুনিয়ার জমিনে অনেক কান্নাকাটি করছেন গো নবী, আজকে আপনার কান্নাকাটি করার দরকার নাই। মাথাটা তুলেন, আপনার সমস্ত সুপারিশ আমি আল্লাহ কবুল করে নেব। একটু সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্রিয় নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী প্রাণের